আল্লাহর নামটি নিয়া হায়রে শুরু করলাম জাহারি রে, ওহ গো আল্লাহ নবীর নামে। আল্লাহ আল্লাহ বলো মন রে প্রতি দমে দমে রে, ওহ গো আল্লাহর নামটি নিয়ে, ওহ গো আল্লাহর নামটি নিয়ে। গীত রচনা করিয়াছেন হিরো কাজিম ভাই রে, গাহিলাম আমি শেখর হাই রে। মামুন খান হয় প্রযোজক হয় কসবা থানাহে বাহারি রে, ওহ গো বলে গেলাম হাই রে, ওহ গো বলে গেলাম হাই রে। গরিবের মেয়ে সেজে চলতে অনেক কষ্ট রে, ওহ গো কান্দে বসে হাই রে। কুদ্দুস মিয়া নামে একজন চিটার হাই রে ছিল রে, ওহ গো দেখলো হায় রে তারে, ওহ গো দেখলো হায় রে তারে। কাছে গিয়া বলে এইবার সমস্যা থাকিলে রে, চহলো ঢাকায় কাজ আছে। বিশ্বাস কইরা গেল সাথে কাজ করিবার আহাসে রে, ওহ গো চিটার নাহি জানে, ওহ গো চিটার নাহি জানে। ময়মনসিংহের গাড়ি চড়ে গেল গাজীপুরে রে, ওহ গো শয়তানের সাথে। এক বাসাতে উঠে নিয়া ফোন করে লোকে আহানে রে, ওহ গো বিয়া করবে তারে, ওহ গো বিয়া করবে তারে। সুফি হাই রে কান্দে বসে কি বিপদে পড়লাম রে, ওহ গো মুন্সি ডেকে আনে। বিয়া হাই রে পরাই নিল একেলা পাহাইয়া রে, ওহ গো রেখে দিল তারে, ওহ গো রেখে দিল তারে।
এইদিকেতে শিকদার মিয়ার কথা ধরি তুলে রে পহতি তালয়ের কথা রে সেইখানে এক দালাল ছিল বলি যে সহবারে রে ওহ গো চিন্ত কুদ্দুস তারে ওহ গো চিন্ত কুদ্দুস তারে ফোনে ফোনে কথা কইয়া কন্ট্রাক্ট করে নিল গো ওহ গো চলো যাই ঘুরিতে মায়ে গেল তাহার সাথে স্বামী যখন হই সে গো হাই গো নাই তো কোনো ভয় হাই গো নাই তো কোনো ভয় সেইখানেতে বিক্রি করে সে যে গেল চলে রে ওহ গো সর্দার নিজে আসে ভিতরেতে নিয়া গেল কত কান্না করে রে ওহ গো ছেড়ে দেনা মারে ওহ গো ছেড়ে দেনা মারে চিটার কুদ্দুস অন্য জায়গায় বাসা নিয়া থাকে রে ওহ গো মায়ের দুঃখ হায় রে কি সর্বনাশ হইল আমার মানুষ বিশ্বাস করে রে হাই গো দুঃখিনীর কপালে হাই গো দুঃখিনীর কপালে এইভাবেতে 10 মাস গেল রে চলে রে ওহ গো সন্তান মায়ের গর্ভে দালালের পায়ে পরে পরে সর্দার নীরে ওহ গো ছুটি দেনা মারে ওহ গো ছুটি দেনা মারে বিশ্বাস করো সর্দার আমি পালামু না আমারে 6 মাসের ছুটি দাও আমি বাবুর বাবারে না পাইলাম বাবুরা জন্মের পরে তার আমি একটু এক জায়গায় রাইখা আমি তোমাকে টাকা যেভাবে পরিশোধ করে দিব বিশ্বাস করো সর্দারনি এই তোর 5 লক্ষ টাকা বেঁচে দেখেছে তোর সাইডে টাকা কই পাম আমি তোর জামাই শোন আমার টাকা আসল আসল না যে তুই না বতর তোর ছাড়ুম না আমি এই তোর বাচ্চা হইব এই জায়গা হইব এই জায়গা কি জায়গার অভাব আছে তা তোর ছুটি দেওয়া যাবো না এই মনে রাখিস না না সর্দারনি এই জায়গা আমার বাচ্চা জন্ম হইব দয়া করো আমারে মাফ করো তোমরা আমি এমনি কলঙ্কিনী আবার যদি আমার বাচ্চা এখানে জন্ম দেয় আমি আরো কলঙ্কিনী হব কোনোদিন আমি আমার সন্তানের কাছে মুখ দেখাইতে পারবো না বড় মুখ করে কথা কইতে পারবো না সর্দার আমারে মাফ করো তোমরা এই তুই কসম খেয়ে ক 6 মাস পর তুই আবি তুই জায়গায় হ্যাঁ সর্দার আমি
কসম কে কইলাম, এই আমার সন্তানের কসম, আমি 6 মাস পরে তোমাদের কাছে ফিরে আমো। মনে জানি থাকে আনলোকে পুরুষটা ধরে আনুম করে দিলাম। অ্যাকশন। এই সারাসারি বাড়ি কি করছ? ভিতরে যা, আমার মান সম্মান সব শেষ করে নেব। বুঝছো সর্দার? আচ্ছা তাহলে আমি এখন যাই। কিছু টাকা ছিল মায়ের বাসা ভাড়া নিয়ারে, ওহ গো সন্তানের জন্যে। একজনের মা হইল রে সে নাম যে সুলতান মিয়ারে, ওহরে আলেম বানাইবে রে, ওহরে আলেম বানাইবে রে। এইভাবে যে 20টি বছর পার হইয়া গেল রে, ওহ গো ছেলে বড় হইছে। দালালের একটি মেয়ে আরো একটি ছেলে রে, ওহ গো বলে যে যাই হাই রে, ওহ গো বলে যে যাই হাই রে। মাদ্রাসাতে পড়তো সুলতান সাবিনার সাথে রে, ওহ গো পছন্দ দুইজনে। হেঁটে হেঁটে যাইতো দুইজন কথা বলতে বলতে রে, ওহ গো যার সাথে যার মিলে, ওহ গো যার সাথে যার মিলে। এইদিকেতে সুজন মিয়ার ধাক্কা লাগে হায় রে, ওহ গো বুড়ির না সাথে। বড় লোকের পোলা হায় রে লাগে তাহার পিছে রে, ওহ গো প্রেম করিতে ইচ্ছে, ওহ গো প্রেম করিতে ইচ্ছে। পতিতালয় গেল সুজন বলি যে সহবারে গো, ওহ গো বাপে চলে যায় গো। বয়স হইয়া যাই গো তাহার বেশি সে আর সে নাহারে, ওহ গো বলি যে সবারে, ওহ গো বলি যে সবারে। বাপে এই দিক সেই না টাকা খুবই গরমে চলে রে, ওহ গো নেশা পানি করে।
পতিতালয় কোনো দিন যায় না কুদস মিহিয়ারে ওহ গো বলি মায়ের কথা ওহ গো বলি মায়ের কথা ছেলে পড়ে মাদ্রাসাতে মায়ে কোন কাজ করে রে ওহ গো এই পতিতার ছেলে এই সব খবর ছেলে শুনলে তখন কি যে হবে রে ওহ গো ছেলে কোরআন পড়ে ওহ গো ছেলে কোরআন পড়ে খাবার দিলে রুবি হায়রে ভাবে সুজনের কথা রে ওহ গো মাহে তারে বকে এই দিকেতে সুজন মিয়া তাহার কথা ভাবে রে ওহ গো পতিতালয়ে বসে ওহ গো পতিতালয়ে বসে এই দিকেতে বাবাই হায়রে বিহার আলাপ করে রে ওহ গো সাবিনার হায়রে সাবিনা কয় আমি বাবা পছন্দ যে করি রে ওহ গো মাদ্রাসার এক ছেলে ওহ গো মাদ্রাসার এক ছেলে ছেলে যখন পুরানা হাবেস মা ওই ছেলের ট্রেন বিয়া দিয়া আমার পাপের বোঝাটা একটু হালকা করতে চাই মা মা ওই ছেলের ট্রেন যদি তোমাকে বিয়া দিতে পারি বহু সুখী হইবে আর আমি মইরাও শান্তি পাবো মা মা ওই ছেলের বাপ মা ট্রেন আজকে শুই না দু একের মধ্যে তোমার বিয়া ফাইনাল করবো আমি ঠিক আছে বাবা ঘরে চলো খাবার চলো খেয়ে মা নাও। বাড়ি। ও না শোনা এই দিকেতে সুলতান সুজন ছোট কালের বন্ধু রে ওহ গো দেখা রাস্তার মাঝে তাহারে যে টেনে নিল পতিতার ভিতরে রে ওহ গো মাহে ছিল হায় রে ওহ গো মাহে ছিল হায় রে সুলতান মিয়া বাড়ি গিয়া কত কান্না করে রে ওহ গো কি দেখিলাম হায় রে দুঃখিনী মা ভয়ে ভয়ে আসতে চায় না বাহারি রে ওহ গো কি
দিয়া বোঝাই রে ওহ গো কি দিয়া বোঝাই রে। এইদিকেতে সুজন রুবি প্রেমেতে ডুবিল রে ওহ গো বলি যে সবারে। বিয়া আমি করব গো ভাই কয়েক দিনের মাঝে রে ওহ গো খুশির সীমা নাই রে ওহ গো খুশির সীমা নাই রে। রাইতের কালে সুলতান মিয়া পাঞ্জাবি টুপি খুলে রে ওহ গো দাও হাত নীল রে। ভয়ে ভয়ে আসলো মায়ে বাড়ির নাদিকে রে ওহ গো ছেলে বারান্দাতে ওহ গো ছেলে বারান্দাতে। তুই পতিতালয়ে কাজ করস কেন? এছাড়া কোনো করবো না তো তোর জবাই করে লাবু। না না বাজার তুই আমারে মারিস না, আমি তোর লগে সব সত্যি কথা কইতাছি বাজার, তুই আমার মাফ কর। ওই তোর সত্যি কথার গোষ্ঠী মারি। তুই পতিতালয়ে চাকরি করে তুই আমারে খাওয়াইছস, আমার পড়ালেখা করাইছস, আমার আলেম বানাইতেছস। তুই কি এছাড়া কোনো চাকরি পাইছস না? কোনো কাজ পাস নাই? ওই পতিতালয় কি হ্যাঁ হাজার হাজার বেটার এসেছে। ছি ছি মা ছি, কেমন মা তোর আমি খুন করে ফেলাম। বাজার আমি তোর লগে আজকে সব সত্যি কথা কব, একটু মিছা কথা কব না চুপ, বাজার। একদম চুপ। কি সত্যি কবি হ্যাঁ? তোর পেটে জন্ম নিয়ে আমি ভুল করছি? তোর মতো মায়ের পেটে যে সব ছেলে জন্ম নিব সবাই ভুল করছে। না না এই কথা কইস না বাজার, এই কথা কইস তোরা না। সমাজে তোরা সমাজের আগে আছে। তোরা ভালো মানুষ না, ওই ভালো কাজ খুঁজে পাস না। ওই পরিবারের এইসব কাজ ছোট্ট কই আনে। বাজার তুই আমার কথাটা কই পারতে, তুই আগে আমার কাছে সব কিছু উইন না, তারপর তুই আমারে কই। বাজার তুই আমার সত্যি কথাটা কই পারতে আগে। ওই আমি নিজের চোখে সব দেখাইছি, তুই নতুন করে আর কি কবি? কি কবি? তুই এই ব্যবসা না করিয়া তুই বিক্রি করে আমার খাওয়াইতি, আমার আলেম বানাইতি। কি আমার কি আলেম বানাইতিস তুই হ্যাঁ? বাজার আমার কোনো দোষ নাই, সব দোষ হয় কুদ্দুচ্ছার। কুদ্দুস কুদ্দুস সে আবার কি? তার পরিচয়টা মা দে, ওরে আমি টুকরা করে ফেলামু। মা সে তোর জন্মদাতা পিতা, সে আমার এক রাতে লেগে বিয়ে করিয়া ওই পতিতালয় নিয়ে আমার 5 লক্ষ টাকা বিক্রি করে দিছে। ওই থেকে আমি এখানে বাবা চাকরি করি, আর ওই টাকা পরিশোধ করতে করতে আমি এই পর্যন্ত আইছি বাবা। বন্ধ কর মা, বন্ধ কর। বুঝতে পারছি ওই কুদ্দুসরা আমি 2 টুকরা করুন, 2 টুকরা। এই রান্দাটা শুধু ওর জন্য আমি রাখছি, ওর জন্য। দাঁড়া, ওরে খুঁজে নিয়ে আইতাছি। সাবিনা যে সকাল বেলা আসে তাদের বাহারি রে ওহ গো বিয়ার কথা বলতে। ঢুকেই দেখে পতি তার
হই না মহিলা রে গো, ওহ গো মাথায় রক্ত উঠে, ওহ গো মাথায় রক্ত উঠে। ঝগড়া করে গেল হায়রে পতি তার ছেলে রে, ওহ গো কি অপমান হায়রে। বাপে ভাই রে কাছে গিয়া কেঁদে কেঁদে বলে রে, সে যে পতি তার ছেলে, সে যে পতি তার ছেলে। এই কথা শুনিয়া হায়রে বাবাই যে না কহরে রে, ওহ গো সুফিয়ার ছেলে। সুজন মিয়া বন্ধুর কাছে জিজ্ঞাসা যে করে রে, তুই কি পতি তার ছেলে, তুই কি পতি তার ছেলে। জাগায় জাগায় অপমান হয় খুঁজে বেড়ায় কুহুদুস রে রে, কুহুদুস আছে অনেক মজে। মরণ তাহার সামনে আইছে এই দিকেতে যাহায় রে, ওহ গো মায়ের কান্না হাই রে, ওহ গো মায়ের কান্না হাই রে। সুজন মিয়া রুবির বাড়ি গিয়া সে যে দেখে রে, সে তো সর্দার নিরমে। মুখের উপর না করিল তারে যে চিনি না রে, ওহ গো কত কান্না করে, ওহ গো কত কান্না করে। এই মুন্নি, তোর মাইয়ার বুঝাইবি কার লাগে কি করছে? হ্যাঁ, আরে বাবা থামো তো, তুমি তো রাগ করো কে? আমি তো কাজ করছি, তুমি বোনের কাজ করছি, অন্য আমি কোনো কাজ করছি? টাকা তো সব কামাই করে দিছি, হাসি করতে তোমার বাপের মত পোকা গায়ে খাইছি, আর ওখানে আমার মেয়ের দুষ হয়ে গেছে গা। খালা মনে কিছু করবে, ঠিকই কইছো তুমি। তুমি আমার বোল্ডারা ভাঙ্গা দিচ্ছ, আমি কাজ করে দেখি তো তুমি কাজ করো। দুষ্ট খেলা তো মগন না, দোষ আমাদের। আমার বোন দোষটা আছে সুলতানের মারে, আর আমি দোষটা আছে তোমার। তোমাদের আসলে কোনো দোষ নাই, দোষ আমাদেরই। তুমি মনে কিছু করো না খালা। আর আমি আমার ভুল বুঝতে পারছি, তোমার মাইয়ার আমি বিয়েও করব। আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব খুশি হইলাম। আর খালা আজকাল থেকে ওই পতিতালয় বন্ধ, ওইখানে কোনো খারাপ কাজ চলবো না। ঠিক আছে বাবা, আমরাও নামাজ সোজা করুম, আমরা আর এই কাজ করুম না। তোমার আমি কত ধমক দিছি, কত কিছু কইছি, মনে কিছু কইরো না। তোমার লইয়া যাই, আমার সবাই লইয়া মিল্লা। মায়ে হাই রে
অজু গোসল করিয়া নামাজ রে ওহ গো বসিয়া যে কান্দে এইদিকেতে সুলতান মিয়া বাপের না খুঁজে রে একজন দেখাইয়া দে রে একজন দেখাইয়া দে রে গলারেতে ধরে নিল মায়ের সামনে রে ওহ গো খুন করবে তাহারে বোনের কান্না দেখে হায়রে সইতে নাহি পাহাড়ে রে ওহ গো নীল সাথে করে ওহ গো নীল সাথে করে হে আল্লাহ, আমি যে কোন অন্যায় করি নাই আল্লাহ তুমি জানো। তুমি আমার পুলার কাছে সঠিক প্রমাণ করাই দিও, নির্দোষ প্রমাণ করাই দিও আল্লাহ। মারে মা তুই ওরে চিনোস? ও বাবা, ওই কোন দিচ্ছা, ওই আমার কাজের কথা কইয়া শহরে নিয়া বিয়া করছে। বিয়া করে ওই আমার পতিত রই নেবার 5 লক্ষ টাকা বিক্রি করে দিছে। শহরের বাচ্চা মারে তুই কি করছস? ওরে আজকে মারে গেলাম তুই আমার মারে এত বড় কষ্ট দিছস কেন? ওরে পতিতালয় বিক্রি করছস কেন? ওরে আমি বাসায় রাখুন না। ওরে মারে গেলাম মা মা কোন করিস না বাজার, ও খারাপ মানুষ, ওর সাইডাতে বাজার মানুষ না তুই। না তুই ওরে বাসায় রাখবার কইস না মা, ওরে মারে ফেলামু। ওই আমার জীবন নষ্ট করছে, ও তোর জীবন নষ্ট করছে, আরে শত শত নারীর জীবন নষ্ট করছে। ওই আমার পড়ালেখা নষ্ট করছে, ওই আমার মাদ্রাসার পড়ালেখা নষ্ট করছে মা। ওরে আমি বাসায় রাখুন না মা। বাবা বাবা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে, তুই আমার তো মাফ করে দে, আমার ভুল হয়েছে, করে দে বাবা, মাফ করুন, তোর মাফ করুন বলা। খুন করিয়া ফেলছে সুলতান জন্মদাতা বাবারে মাদরা সারি ছাত্র সেজে যেমন কুকুর তেমন মুগুর আসিল যে সবাইরে ওহ গো এই ঘটনা দেখে ওহ গো এই ঘটনা দেখে চিৎকার পাইরা বলে সুলতান এমন বাবার ঘরে রে কেহ জন্ম নিও না রে মায়ে কান্দে সবাই কান্দে কান্দে যে সাহাবিহীন রে ওহ গো কি হবে এখন রে ওহ গো কি হবে এখন রে
ইচ্ছার কথা ইতি দিলাম বলি যে সহবারে গো ওহ গো আমি শেখর হাই রে। এমন কাজটি জেনে শুনে কেহ নাহি করবেন রে ওহ গো মামুন খানে বলে ওহ গো মামুন খানে বলে।